বর্তমানে আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রামে। দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত বাঁকুড়া জেলার অযোধ্যা হলো এক প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামেই রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার ওরফে বাবু পরিবার প্রতিষ্ঠিত প্রাচীন এক জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট। সালটা তখন 1645। হরি বন্দ্যোপাধ্যায় অযোধ্যায় আসেন। তিনি অযোধ্যায় আসলেও অযোধ্যায় জমিদারি তখনও শুরু হয়নি। অযোধ্যার জমিদারি শুরু হয় আনুমানিক 1800 থেকে 1805 সালের মধ্যে। রামদুলাল বন্দ্যোপাধ্যায়ের পুত্র নিমাই বন্দ্যোপাধ্যায়ের ছিল 4 ছেলে ও 1 মেয়ে: কৃষ্ণমোহন, রামমোহন, লালমোহন, গদাধর ও সখীমণি। নিমাই বন্দ্যোপাধ্যায়ের পুত্র রামমোহন বন্দ্যোপাধ্যায় কাজের সূত্রে শ্রীরামপুর গেছিলেন। সেখানে তার যোগাযোগ হয় কোনো এক নীলকর সাহেবের সাথে। রামমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন উচ্চশিক্ষিত কর্মবীর মানুষ। সেই কারণে নীলকর সাহেবের খুব পছন্দ হয় রামমোহন বন্দ্যোপাধ্যায়কে। তখন তিনি রামমোহন বন্দ্যোপাধ্যায়কে দেওয়ানি পদ দিয়ে চাকরি দেন। রামমোহন বন্দ্যোপাধ্যায় তার সততা ও বিশ্বস্ততার জন্য খুব তাড়াতাড়ি উচ্চ পদে আসীন হন। পরবর্তীকালে ওই নীলকর সাহেব এক দুরারোগ্য রোগে মৃত্যুপথযাত্রী হয়ে পড়েন। সেই সময় নীলকর সাহেব তার অর্জিত সম্পত্তির 50% রামমোহন বন্দ্যোপাধ্যায়কে দেন এবং বাকি 50% ইংল্যান্ডে বসবাসরত নীলকর সাহেবের স্ত্রী ভারতে এলে তাকে দিতে বলেন। নীলকর সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী ভারতে এলে তাকে 50% সম্পত্তি দিয়ে বাকি 50% সম্পত্তি নিয়ে রামমোহন বন্দ্যোপাধ্যায় অযোধ্যায় ফিরে আসেন। রামমোহন বন্দ্যোপাধ্যায়ের আমলেই দেবোত্তর এস্টেটের সিংহভাগ মন্দির নির্মিত হয়। সেই 50% সম্পত্তির মধ্যেই ছিল 22খানা নীলকুঠি, অর্থাৎ অযোধ্যার বাবু পরিবারের অধীনে ছিল সেই 22খানা নীলকুঠি। অযোধ্যার বাবুদের জমিদারি ছিল 85 থেকে 86টি মৌজায়। বিষ্ণুপুর মহকুমা ছাড়াও তালডাংরা, বড়জোড়া ছিল অযোধ্যার বাবুদের অধীনে। বড়জোড়ার প্রায় সমস্ত মৌজাগুলি ছিল অযোধ্যার বাবুদের। সেই সময় হাতির পিঠে করে আনা হতো খাজনা। হাতি যাতে অনায়াসেই দেবোত্তরের মধ্যে ঢুকতে পারে তার জন্য তৈরি করা হয়েছিল সিংহদুয়ার। খাজনা এনে রাখা হতো আটচালায়। তখন ছিল রূপোর মুদ্রা। সেই খাজনা আটচালা থেকে ঝুড়ি করে নিয়ে যাওয়া হতো কোষাগারে। সোনা, রূপো, কাঁসা, তামা, পেতলের আসবাবপত্র রাখা হতো 3টি আলাদা জায়গায়। আগে সুড়ঙ্গ পথ ছিল, কিন্তু কালের নিয়মে তা এখন অতীত। শোনা যেত কর্পূরতলা নামে একটি জায়গা আছে, যেখানেই রাখা আছে কয়েক ঘোড়া মোহর, কিন্তু সে জায়গার কোনো সন্ধান কখনোই পাওয়া যায়নি। এই হলো অযোধ্যার জমিদার বংশের সংক্ষিপ্ত ইতিহাস। একদিনের ছুটিতে এসে সুন্দর ঘুরে নিতে পারবেন অযোধ্যার এই জমিদার বাড়ি। সাথে পাবেন বিষ্ণুপুর মন্দির নগরীর সমস্ত মন্দির। এরপর বলি কিভাবে আসবেন অযোধ্যায়। বিষ্ণুপুর থেকে অযোধ্যার দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। যারা কলকাতা থেকে আসতে চান তারা বিষ্ণুপুরে আসবেন। বিষ্ণুপুর থেকে অযোধ্যার বাস তো আছে, কিন্তু বাসের সংখ্যা সীমিত। ওখান থেকে আপনারা ট্যাক্সি করে আরামসে চলে আসতে পারবেন অযোধ্যার জমিদার বাড়ি। বাঁকুড়া শহর থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 35 থেকে 36 কিলোমিটার। বাঁকুড়া থেকেও বাস আছে, কিন্তু সংখ্যা সীমিত। বাঁকুড়া থেকে আসতে হলে আপনারা বাইকে কিংবা গাড়ি ভাড়া করে সহজেই চলে আসতে পারবেন অযোধ্যার জমিদার বাড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ছুটিতেই প্ল্যান বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।